মেঘলা, তুই প্লিজ ভাবি, ছোট থেকে একরকম ভাবে বড় হয়েছি, আর আজকে হঠাৎ শাটেল ককের মতন জানতে পারছি একবার এ আমার বাবা, একবার ও আমার বাবা। আমি আর পারছি না, আমার কাউকে দরকার নেই, কাউকে না। আমি জানতে পেরেছি আমি অনাথ নই, আমার জন্মদাতা বাবা মা আছে, ব্যাস। আমার আর কাউকে দরকার নেই। আমি তাদেরকেও চাই না, আমি তোমাদেরকেও চাই না। তোমরা প্লিজ আমাকে একটু শান্তিতে সংসারটা করতে দাও, প্লিজ একটু শান্তিতে সংসারটা করতে দাও। শোন 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 মা, তুই এই কথাগুলো মানে না বুঝে বলছিস। তুই 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 এগুলো মানে বুঝে বলছিস? না বুঝে বলছে না আঙ্কেল, ও কিচ্ছু বুঝে বলছে না। আমার তো মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে। প্লিজ অনুরাগ, তুমি আমার আর বাবির মধ্যে ঢুকো না। তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে মানে এই নয় যে তোমার সব শর্ত আমি মেনে চলবো। অনুরাগ, আমি এই দুটো জীবনের মধ্যে আর জড়িয়ে থাকবো না। বাবি আমার জন্য ছোট থেকে অনেক করেছে, আমি বাবির কাছে তার জন্য কৃতজ্ঞ, কিন্তু তাই বলে না না না, এই আমি তোমার কৃতজ্ঞতা চাই না। না না, একদম বেশ, তুমি যা চাইছো তো তাই হবে। আমি 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 চলে যাচ্ছি। দাঁড়ান আঙ্কেল। না না, ঠিক আছে ঠিক আছে, হতেই পারে, কিন্তু কিন্তু একটা কথা, সেক্ষেত্রে এই পরিবর্তিত পরিস্থিতিতে তো তিথিকেও আমাকে সঙ্গে নিয়ে যেতে হয়, কারণ সেও তো তোমার অতীত অতীত জীবনের ছায়া। ভাবি, দিদি ভাইয়ের ব্যাপারে আমার শ্বশুরবাড়ির লোক বলেছে 2 বছরের জন্য এখানে থেকে নিজের কেরিয়ার তৈরি করতে পারে। সেক্ষেত্রে আমার তো কিছু বলার নেই, আমি যেটুকু বলতে পারি আমি সেটুকুই বললাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, কথাটা খোলাখুলি বলে ভালোই করেছো। বেশ, আমি 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 চলে যাচ্ছি, কিন্তু একটা কথা তোমাকে, মেঘলা, গুরুজির মতো একজন মানুষ, তিনি তো তোমার শুধু বাবা নন, তিনি তোমার গুরু। তার কাছে তুমি তালিম পাবে। পৃথিবীতে কি অন্য গুরুর অভাব আছে? মেঘলা, তুমি কি বলছো তুমি জানো? পাগলামো করছো তো? তুমি বুঝবে না অনুরাগ, আমার মতন এরকম একটা জীবনে তো তুমি পড়োনি, তুমি বুঝতে পারবে না। তোমরা যদি আমাকে এ ব্যাপারে আর জোর করো, আমার যেদিকে 2 চোখ যায় আমি কিন্তু চলে যাবো।
তোমরা যদি আমাকে এ ব্যাপারে আর জোর করো, আমার যেদিকে দু চোখ যায় আমি কিন্তু চলে যাবো। না 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 না, তুমি কেন যাবে? যাও তো আমি আমি চলে যাব। তবে একটা কথা বলে রাখলাম, এই যে আমি যাব, আমি কিন্তু আর ফিরবো না। এটা আমি তোমাকে কথা দিলাম। আর তুমি জানো, আমি যখন কথা দিই তখন সেই কথার খেলাপ করি না। আমি যাচ্ছি। প্রণাম সকলকে, সকলকে প্রণাম। আমি বলছি দাদা, আপনি প্লিজ বসে একটু, মানে এইভাবে যাবেন না, একটু কিছু মুখে দিয়ে যান। আপনাকে দেখে সুস্থ লাগছে না, তাই বলছি আর কি। গলা অব্দি তো হয়ে গেছে, আর কি করে মুখ দিয়ে যাবে? হ্যাঁ, আমি কিন্তু পেরেছি বাবা, পেরেছি। আমি পরীক্ষায় পাশ করেছি, কেউ বলতে পারবে না আমি ফেল করেছি। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। কাল রাতে আমি যখন মুম্বাই থেকে ফিরলাম তখন তুমি আমার জন্য দরজা খোলোনি মেঘলা। দরজাটা পাগলা ঘোড়া খুলে দিয়েছিল। আমি ঘরে এসে দেখলাম তুমি ঘুমোচ্ছ। তুমি এতটাই গভীর নিদ্রায় ছিলে যে ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছিলে না। কিন্তু বাস্তবে চিত্রটা একটু অন্যরকম, তাই না? এই অভিনয়টা করার কারণ কি? ইচ্ছে নদী,